بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قال النبي صلى الله تعالى عليه وسلم ليس العيد لمن لبس الجديد إنما العيد لمن خاف الوعيد صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ওমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইতে হবে কবরের মাজার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইতে হবে কবরের মাজার মন ঘুমায় না রে অত টাকা পয়সা তোমার কিসের দরকার সুযোগ পাইলেই সইলা যাইও নবীজির দরবার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইতে হবে কবরের মাজার মন ঘুমায় না রে আরে মা বাবা যত ছিল একে একে চলে গেল একদিন চইলে যাইতে হবে কবরের মাজার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইতে হবে কবরের মাজার মন ঘুমায় না রে হায়রে নবী ওলি যত ছিলেন একে একে চলে গেলেন একদিন তুমিও যেতে হবে কবরের মাজার মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন সইলা যাইতে হবে কবরের মাজার মন
ঘুমায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चूर सही बदी सही मुजरिम लकारा सही, चूर सही बदी सही मुजरिम लकारा सही, है वो कैसा ही सही, है वो कैसा ही सही, है तो करीमा तेरा, है तो कैसा ही सही, है तो करीमा तेरा। वाह क्या जोद करम है शहबत का तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। সবাই চলে এখন মারহাবা। এমনিও দুই ঈদের সময় খুব কম থাকে, ওয়াজ করারও সময় নাই, নাত পড়ারও সময় নাই। এর মাঝখান দিয়ে দুই সাইডে আহ্বান বা দুই সাইডে বয়ান করতে হয়। ঈদের সৌন্দর্য রক্ষার্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহর ভিতরে বয়ান দিতেন, ওয়াজ করতেন। তাই সেই সুন্নত রক্ষার্থে আমরা তো সম্মুখে দুই সাইডে আলোচনা করব। আলোচনা যে কোথায় থেকে শুরু করব সেই শুরুয়াতটা আমি তালাশ করে পাইতেছি না, কারণ এই জাতির অনেক সমস্যা। কোন সমস্যাটার উপরে আমি ওয়াজ করব? তারপরের থেকে সবার থেকে বড় সমস্যা চলন্ত সমস্যা এবং রানিং যেটা সমস্যা, সেটা হলো যায় বাইকের সমস্যা। এটা আমি আগে আহ্বান জানাই নাই, কারণ আমার কমিটিকে শক্ত ভাষায় প্রশাসন বিভাগে জানানি প্রদান করছে এবং আমার সাথেও এটা আংশিক আলোচনা হয়েছে। ইমাম হিসাবে আমি যাতে আহ্বান করি, আল্লাহ রাব্বুল আমাদেরকে ধন দিছে মরবার লেগে না, জিন্দা থাকার লেগে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ধন দিয়েছেন জিন্দা থাকার লেগে, মরার লেগে না। এটা তো ওয়াজ করে বোঝানোর কোনো দরকার নাই, নিজে নিজে একটু বিভাগ কাটানোর প্রয়োজন। অত্যন্ত মায়া করবার যায় যদি আমার একটা যুবক ছেলে হারাই, এই মায়াটা তো মায়া হইল না, এই মায়াটা দরাসলতে লানত এবং গজব হইল। এই জন্য আমি সর্বপ্রথমে গার্জিয়ান সমাজকে আহ্বান করি, আল্লাহ আপনার করে আরো ধন দেখ, জাহাজ কেনার পয়সাও দেখ। এখন তো বর্তমান R1 500 বা থার গাড়ি, বোলেরো গাড়ি বা বাইকের ভিতরে অনেক কিসিম বেরিয়েছে, আমি সমস্ত কিসিমের নাম জানি না। আল্লাহ এর থেকেও বড় দেখ, এলাকার ভিতরে এয়ারপোর্ট বানানোর তৌফিক দেখ। কিন্তু এর দরিয়তে এইটা না যে আমি আমার জান খতরাত ফেলাম। একটা ফ্লাইটের ভিতরে যখন যাত্রী উঠায় 14টা জায়গা তার চেকিং করে, যেরকম কিসের জন্য? যাতে আমার দেশের নাগরিক কোনো অসুবিধাত না পড়ে। একটা সুই থাকলেও কেড়ে নেয়, একটা মেসের তিল্লি থাকলেও কেড়ে নেয়, সাদা থাকলেও কেড়ে নেয়, বিড়ি থাকলেও কেড়ে নেয়। হাজি সাহেব, আমাদের মাদ্রাসার প্রাক্তন হুজুর নুরজামাল হাজি সাহেব কেবলা, আপনি সাক্ষী দেন, নেয় না নাই? এটা এই জন্যই নেই যাতে আমার দেশের নাগরিক নিরাপত্তায় থাকে। দেশের সরকারে প্রশাসন বিভাগে দায়িত্ব ঠিকই পালন করছে, কিন্তু দায়িত্ব পালন করি নাই আমরা গার্জিয়ান সমাজ। এত মহাব্বত যে তারে ঘাড় মোড়া বাইক কিনে না দিলে ভালোই লাগতেছে না। কেন আল্লাহ দিছে তো, দেওয়া ধনের নিয়ামতের খুশি প্রকাশ করব, এটাতে কোন বাধা? আমি বাধা দেই নেই, কিন্তু যুবক জানগুলা যে হারান হয়, জানাজাগুলো তো আমরাই পড়ান লাগে। সেই সময় যে চোখ দিয়ে পানি বাউন শুরু হয় না, সেই স্মৃতিগুলা মনে হয় ভাই প্রত্যেকে বাইক চালান, গাড়ি চালান, জাহাজ চালান, 4 হুইল চালান, আমি না করি নাই, কিন্তু নিরাপত্তার মাঝখানে যাতে ইসলাম শান্তি থাকে, অশান্তির পরিবেশ সৃষ্টি করবেন না। এটা গার্জিয়ান সমাজকে বলছি, আপনি এজাজত দিবেন তো ইসলামের বদনামি হইব, আপনি এজাজত দিবেন না তাহলে ইসলামের খুবসুরতি, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্যতা বিশ্ব প্রাঙ্গণে প্রকাশ পাইব। যেরকম সুবহানাল্লাহ।
এই সমস্ত দায়িত্ব আমরা করে ছেড়ে দিলাম। এখন এই যে নামাজ শেষে যেটা তাণ্ডব শুরু হইব, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, গিয়ার সারা কিছুই দিয়ে দিব যা আছে। আমি এদের সাথে পাই না, আমি 4 চাকাতে জলসা করানি মানুষ, বোলেরো গাড়ি নিয়ে যায় মাঝে মাঝে ভাড়া করে যদি দুরান্ত যাই। একবার আগে জলসা যাইতে সময় এক বায়াগালের পাশা বলবার জন্য 20 কিলোমিটার পিস করছি, পাই নাই। তারপর আমি ড্রাইভারের কইলাম থাইমে যাও, কারণ গিয়ারের কথা আছে। বললাম কিসের গিয়ার? গিয়ার তো আমারটাত বেশি, বাইকে তো যে গিয়ার আছে ওটার তত পাওয়ার নাই। বলে হলে কি হোক, আমার গাড়ির গিয়ার এলো সামনে আর বায়াগালার গিয়ার এলো পাশে, মানে পাশে যে একটা জিনিস বসাইছে না, অর্ধ উলঙ্গ, যেরকম নাউজুবিল্লাহ গিয়ারের কথা আছে না, যেরকম আমার গাড়ির গিয়ার সামনে আর বায়াগালার গিয়ার পাশে, স্পিরিট তো উঠবে, স্বাভাবিক কথা। এই জন্য আমি আহ্বান করছি গাবরু মেয়েদেরকে অর্ধলঙ্গ কাপড় পরিধান করাইয়া ভাই সাহেবের পিছনে উঠাই দেওয়া, খালাতো ভাইয়ের পিছনে উঠাই দেওয়া, মাইশাতো ভাইয়ের পিছনে উঠাই দেওয়া, আদরের জন্য আর কি। নিজেরই বংশ তো, নিজেরই রক্ত তো। কিন্তু এই সেন্সটা আপনাদের কেন আসতেছে না? এই আহ্বানটা আমাদের তরফ থেকে করলাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। সবাই বিয়ার ভিতরে নবীর সুন্নত দিয়া, কিন্তু সেই বিবাহের ভিতরে আমরা কিছু অসভ্যালি করি না নাই, নবীর সুন্নতের বরখেলাপি করি না নাই। এই জন্য তো বিয়া জগরিয়া না, বিয়া তো হয়ে গেল কমপ্লিটেড। জগরিয়া আমনে হইছেন নবীর সুন্নতের হাসি মজাক কইরা, নবীর সুন্নতের উল্লঙ্ঘন কইরা জগরিয়া আমনে হইছেন। তাহলে কি বুঝলেন? আহলে সুন্নত বদনাম না, আহলে সুন্নতকে কে জানে বদনাম করছে, সেই ভাইরাস বন্ধ করেন, সুন্নি জামাত বন্ধ করবেন না। মিলাদ কিয়াম চলছে, চলবে, মাজার জিয়ারত চলছে, চলবে। এই সমস্ত আমি জলসার ভিতরে রেফারেন্স সহকারে ওয়াজ করি। আজকে যেহেতুকে আনন্দর দিন, খুশির দিন, আজকে মন মেরে কেউ থাকবেন না, কারণ আল্লাহ নিজে দাওয়াত দিছে, যেরকম সুবহানাল্লাহ। আমরা তো ভাবতেছি যে ঈদের ভিতরে বড় দাওয়াত, শ্বশুর বাড়ির দাওয়াত, কিন্তু হাদিসে কয় না, আজকের দিনটা দাওয়াত দিয়েছে মহান আল্লাহ নিজেই। এই জন্য নবী সুন্নত বেঁধে দিয়েছে যে সকালবেলা মিষ্টান্ন খাই বেরোবা, নামাজ পড়া বাড়ির ভিতরে যায়া সুন্নত মোতাবেক ভালা খাবার কিছু খাইবা, এরকম সুবহানাল্লাহ। এটা হলো নবীর সুন্নত, আল্লাহ নিজে দাওয়াত দিচ্ছেন। যার জন্য আজকে কোনো রোজা নাই। কেউ যদি আজকে রোজা রাখে, সে রোজা এলাওয়েট না, নন এলাওয়েট, কারণ আল্লাহ নিজে দাওয়াত দিছে। আপনি মাতবরি করেন, আল্লাহর দাওয়াত খাইতে হবে আজকে, যেরকম সুবহানাল্লাহ। গতিকে আজকে আমরা যে বাড়ি থেকে বেরিয়ে আইছি, বিশেষ করে আমার করুণ কাহিনী, আমার আব্বা আজকে 2 বছর যাবৎ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে জঙ্গলার ঘরে ঘুমায় আছেন। প্রথম ছুটিদের পরে দ্বিতীয় নেক্সট যেটা বড় ঈদ হয়েছিল না, খুব যে বৃষ্টি হয়েছিল, সেই সময় আমি বাবার অসুস্থ অবস্থায় রেখে ঈদের নামাজ পড়াইছি। তার 3 দিন পরে বাবাজান দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কালকে যখন আমি বাবার কবরকে সাফা করি, আপনাদের দোয়া আশীর্বাদে বাবা জানে দুনিয়ার ভিতরে 25 থেকে 30 বিঘা জমিন করে রেখে গেছে। কিন্তু বাবা যে জায়গায় ঘুমায় আছে, জরিপ করে দেখলাম এদিকে 2.5 হাত, ওদিকে 6 ফুটের বেশি নয়। বাবা জানে কবর উপরে কিছু ঘাস পুষো হয়েছে। আবার তাকায় দেখলাম বাবা জানের যেই জায়গায় আরাম করতেন, সেই বিশ্রামের চৌকিটা এখনো মজুদ, সেই বালিশটা এখনো আছে, সে গাদ্দিটা এখনো আছে, কিন্তু বাবা সেই জায়গায় নাই। আজকে সকালবেলা যখন সেই জায়গাতে মজুদ হয়েছে বিদায় নেবার জন্য, মার কদম ধরে যখন চুমা খাইছি, জান্নাতের স্বাদ পাইছি। এবং বাবাকে যখন ওখানে মজুদ পাই নাই, ভাঙ্গা অন্তর নিয়ে ওখান থেকে বের হয়ে আসছি, বাবার কবরে সালাম জানায়। আমি আশা রাখছি এবং আমার বিশ্বাস, আমরা সকলেই যাদের দরদের মা, জনম দুঃখনী মা, দরদের বাবা দুনিয়ায় নাই, তারা অবশ্যই কবরে যায় সালাম জানায় আইছেন, নিশ্চয়। সেরকম আইছেন না নাই? যেরকম আওয়াজ দেন। আর যাদের মা বাবা জিন্দা আছে, ওয়াহ তোমরা ভাগ্যবান, কারণ মায়ের চেহারার দিকে একবার তাকাইলেই একটা উমরা হজের সওয়াব। হজের জন্য ভিসা লাগায়, উমরা হজে যাবো, হুজুর দোয়া করবেন, অথচ মার খেদমত যথেষ্ট করে না। আপনি মার লাগে যদি
মৌসুমের কিছু ফল নিয়ে যান। বর্তমান আঙ্গুরের মৌসুম চলছে, তরমুজের মৌসুম চলছে, খাক চাই না খাক, মায়ের সিনার বগলে, মায়ের মাথার বগলে রেখে যদি কন মা আপনার জন্য এই আঙ্গুর এই তরমুজ আনছি, আর মা না খায়ও যদি কয় বাবা আনছো না, ডাইকে যদি নাইনা তিনেরে খাওয়ায় দেয়, মার জন্য সেই ক্ষণটা ঈদের ক্ষণ হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সবসময় মা বাবার সামনে যাবেন। সন্তান মা বাবার সামনে গেলে বেশি খুশি হয়, কিন্তু আজকাল মডার্নাইজ, মা বাবার সামনে যেতে খুবই টান পায়। এই যে এখান থেকে ঈদের নামাজ পড়ে যাওয়ার পরেই মা বাবার আর দরকার নাই, চাবিটা দেও খালি। আমি একটা কাহিনী শুনছি, কাহিনীটা শোনেন, তারপরে ইনশাল্লাহ আমি কোরআন হাদিস থেকে 2-4টি আলোচনা করব। আমার একটা মুরব্বী কইতো, এমন স্ট্যান্ডার্ড হয়েছে জামানা, এমন স্ট্যান্ডার্ড হয়েছে জামানা, আমি ইবলিশ তালাশ করতেছি, শয়তান তালাশ করতেছি, কারণ কিতাবে পাইছি দেখি নেই এখন। তালাশ করতে করতে ঈদের 2 দিন আগে এক খবিশ পায়ে লাইলাম, এক ইবলিশ পায়ে লাইলাম। ইবলিশে করছে কি জানেন? এই 2টা সাইডে একটাও নাই, এই চুলটা আছে আবার, আর এটি এমন লম্বা করছে এ পর্যন্ত, আমার কাছে এরকম লাগতেছে যেন কলকাতার দমদম এয়ারপোর্ট। প্রয়োজন হইলে জাহাজে এমার্জেন্সি ল্যান্ডিং করে লাগে। এই খবিশেরে দেখবার লেগে চারদিহি মেয়ে ছেলের বিল লেগে গেছে গা, এমন এক অজগবি কাটিং দিছে যেটার নাম বোধহয় সেলনালয়ও জানে না, এটা হঠাৎ করে হয়ে গেছে। আমি সেই কাটিং এর নাম রাখছি দমদম এয়ারপোর্ট কাটিং। এই কাটিং করে যখন গাড়িটা স্টার্ট দেব আর স্পিডের ভিতরে থাকবো, একটা ঘটনা আর কি, চালাইতে ঠান্ডার দিন জ্যাকেট খোলা থাকে, এটা স্ট্যান্ডার্ডই, হাওয়া ঢুকে খালি ফুলে, এই জন্য জ্যাকেট উল্টা করে নিছে যাতে হাওয়া না ঢুকে, স্পিডটা একটু বাড়ে। এইভাবে যাইতে এমন এক খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছে মোড়ের ভিতরে, টার্নিং এর ভিতরে, এক কোপ পাল্টিয়ে পড়ে গেছে গাতার ভিতরে। এলাকার মানুষ দৌড় দিয়ে আসছে, আইসে দেখি মাইরে মাই, মাথা তো পেঁচ খাই গেছে। আসলে মাথা পেঁচ খায় নাই, জ্যাকেট উল্টা করে পিন্ধিছে স্টেডারি বজায় রাখার জন্য, নিত্য নতুন প্রকাশ করার জন্য। এলাকার মানুষ বায়াত তোলার আগে, তারা উড়ানির আগে মাথা সিধা করাত লাগছে, কারণ মাথাটা সিধা করলে হ্যাঁ বাসার কি বেলেন করুন যায়। আসলে তো মাথা ঠিকই আছেন, এই জ্যাকেটের কারণে মানুষের ভুল হয়ে গেল, আর মাথাটা দইরা এমন গোরান একটা দিছে কয়েকজনে, খালি কয়টা শব্দ হয়েছে কর 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 কর, বেচারা মরতো না বোধ হয়, কিন্তু গোরান খায় মরে গেল। এখানে আপনারা কন নবীর সুন্নতের ভিতরে জিন্দেগি না ইংরেজের সুন্নতের ভিতরে জিন্দেগি? একটা আওয়াজ দিয়ে কন। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার বান্দা বান্দি, কারে তালাশ করবা, কার অনুসরণ করবা, কার মতে চলবা? দুনিয়ার তো মানুষে চায় আমি অমুকের মতো চলি, তমুকের মতো চলি। কিছুদিন